হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমেয়া ক্রিয়েশন। তো তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা একদম ইন্ট্রো দিয়ে না, তো একদম রাস্তা থেকে শুরু করছি। তো ওখানে আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম। তো ওদিকে দেখতেই পেলে ভাই কেমন জোরে আবার ঝড়ের গতিতে বাড়িতে চলে আসলো। তো এই যে দেখো হাতে একটা জিনিস, তো ফ্লিপকার্ট থেকে একটা আমার জন্য পার্সেল এসছে। তো ওটা কে দিয়েছে, কি বৃত্তান্ত, কত দাম, কোথায় থেকে এসছে, তো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটাতে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আর কি। তো এই যে দেখো ঝটপট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি একদম বসে পড়েছি খুলতে। তো কি আছে তোমরা গেস করো, মানে ওটা খোলার আগেই। তো তোমরা কমেন্ট করে জানাও, মানে ওর খোলার আগেই কি আছে, কি থাকতে পারে ওটার মধ্যে। তো আমি এদিকে বাড়িতে কাঁচিটা খুঁজে পেলাম না বলে চাকু নিয়ে বসে পড়েছি কাটার জন্য। তো আমিও ভাবছি এটার মধ্যে কি আছে কি আছে, ওপর থেকে তো বোঝাই যাচ্ছে যে অন্য কিছু একটা, মানে বুঝতে পারছি যে কিছু আর না একটা আছে। তো ভিতরে কি আছে সেটাই দেখার পালা এবার। আর হ্যাঁ, এটার বৃত্তান্ত যে ঘটনাটা সেটা একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে খুলে নিই। তো দেখতে পেলে প্রথমে তো বসে শেয়ার ওখানে কাটার জন্য বসলাম। তো তারপর দেখছি তোমাদের একদম সামনে থেকে দেখাতে পারছি না, তো ওই জন্য আবার একটু সামনে এগিয়ে আসলাম তোমাদের কাছে। তো ক্যামেরা এই যে দেখো খুলেও নিয়েছি, খুব সুন্দর লাগছে ওপর থেকে। তো এবার তো তোমরা বুঝেই মানে ফেলেছো আর কি যে শাড়ি এটা। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ব্ল্যাক কালারের, মানে ওপর থেকে দেখে মনে হচ্ছিল। তো এই যে দেখো ওপর থেকে বেশ সুন্দরই লাগছে শাড়িটা। কত দাম নিয়েছে আর কে পাঠিয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু পরেই। তো এখন দেখতে থাকো। তো এই যে দেখো শাড়িটা খুলে মানে দেখছি, নিজের তো বেশ ভালোই লাগছে। মানে এই শাড়ির কালার না আমার একটাও নেই, সব থেকে বড় কথা। আর শাড়িটা খুবই সুন্দর, মানে সুতিরও না, আবার সেই জর্জেট টাইপের যে সিটগুলো হয় সেগুলোও না, মানে খুবই নরম। আর ভিতরের যে বডি, পুরো অল বডিটা পুরো কাজ করা গুটি গুটি। আর পাড়গুলো না অনেকটাই বড়। এটার ব্লাউজ পিসও আছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর আমার খুবই পছন্দ হয়েছে। তো দেখো তারপরে আবার অনেকক্ষণ পরে এই ভিডিওটা শ্যুট করা, মানে ওটা সকালবেলায় আমাকে পার্সেলটা পেয়েছি আর কি। সরি, ভুল বললাম, বিকেলবেলায় পার্সেলটা পেয়েছি। তো তার পরের দিনকার এটা ভিডিও, মানে তার পরের দিন আমি এটা রেডি শেডি হচ্ছে আর কি। তো সাজুগুজু করেছি, শাড়িটা পরেও নিয়েছি। তো ব্লাউজ পিসটা তো কাটা তো হয়নি, তো ওই জন্য আঁচলের দিকটায় আছে। তো আমি যেমন তেমন করে তো পরতে পারি, তোমরা জানোই আমার ভ্লগ ভিডিও যারা দেখো, আমি শাড়ি সেরকম পরতে পারি না, আমি যেমন পারি তেমনই পরি আর কি, উল্টোপাল্টা করে। তো এটাও নিজে নিজে শাড়িটা পরলাম। তো এদিকে আরও সব মানে সাজুগুজু করছে আর কি, টিকলা তারপরে কানের টানের পরে নিলাম। এবার বলি শাড়ির হিস্ট্রিটা। তো তোমার দাদাভাইয়ের সঙ্গে না আমার মানে ২-১ দিন ধরে একটু মনোমালিন্য চলছিল আর কি। মানে একটু রাগারাগি আর কি। তো সামনেই তো, এটা তো রমজান মাস চলে গেল। তোমরা ভিডিওটা পাবে রমজান মাসের পরে। কিন্তু এটা মানে ঈদের আগের ভিডিও আর কি, ঈদের ২ দিন আগে। তো এটা আমি শ্যুট করে রেখেছিলাম। তো তোমাদের সঙ্গে আমি রমজান মাসে মানে ঈদের পরে শেয়ার করছি এই ভিডিওটা। তো তখন মনোমালিন্য আমার একটু ওর সঙ্গে চলছিল। তার কারণ একটু অন্যরকম পার্সোনাল ম্যাটার। তো এই যে দেখো তারপরে ও কি করেছে, যে না বলে, আমাকে না বলে কি করেছে, একটা শাড়ি অর্ডার করেছে। এই শাড়িটা আর কি। তো এই শাড়িটা অর্ডার করেছে প্রায় ১ তারিখে, মানে এপ্রিল মাসের ১ তারিখে। তো তারপরে ওই ৪ তারিখে ৪ তারিখে দিয়ে মানে দিতে এসছে। তো আমাকে এবার ও তো ফোন করেনি, মানে ফোন করেছে অনেকবার, মানে ফোন করে, আমি যখন রাগ করি না ও ফোন করে, কিন্তু আমি ফোন রিসিভ করি না ওর। তো রাগ করেছিলাম, তো ওই জন্য অনেকবার ফোন করেছিল, তো ফোন রিসিভ করিনি। এবার ওই পার্সেলটা কি করেছে, পার্সেলটা আমাদের বাড়ির সামনে যে দোকান আছে তো সেই দোকানেই রেখে গিয়েছে। একটা দোকান খোলা ছিল না, আর একটা দোকানে রেখে গিয়েছে, মানে দুপুরবেলায় এসেছিল ওই পার্সেলটা। তো দুপুরবেলায় ওই দোকানে পার্সেলটা রেখে গিয়েছিল। তো তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে, মানে আমি তো ফোন তো তুলছি না, ওর যতই ফোন করুক আমি তুলিনি। তো এবার ও আমাকে মেসেজ করেছিল যে একটা পার্সেল আছে, এই দোকানে আছে, তুমি নিয়ে আসবা। তো আমি ওকে বলছি যে তারপরে আমি ওকে কোনো কথাও বলিনি, মানে রিপ্লাইও দিইনি। তাহলে ওর মনেও কৌতূহল একটা জেগে গিয়েছিল। যতই রাগ করে থাকি, মানে মেয়েদের মন কী বলো তো, একটুতেই নরম হয়ে যায়। যদি হ্যাঁ বাবু সোনা একটু বলে না, তাতেই মন গলে যায়, একদম গলে প্যাক হয়ে যায়। এটা সবারই হয়। তো আমাকে বললো যে এই পার্সেল আছে, তুমি নিয়ে আসবে। তো আমি মনে মনে ভাবতে লাগলাম যে কী আসতে পারে, কী আসতে পারে। তো আমি এটা ভাবছিলাম। তো হঠাৎ করে তারপরে অনেকক্ষণ পরে আর কি, বিকেলবেলায় পার্সেলটা, মানে সরি দুপুরবেলায় পার্সেলটা এসছে। আমি সন্ধ্যার দিকে আনতে মানে পাঠিয়েছিলাম আমার ভাইকে। তো তোমরা দেখতেই পেলে ওই ভিডিওটা, আমার ভাই কেমন করে দৌড়ে আসছিল। আর ও না ভিডিওর ক্যামেরার সামনে একদমই আসতে দেয় না। তো ওই জন্য ঝড়ের গতিতে এসেছিলো। তো পার্সেলটা তারপরে দিয়ে গেছে। তারপরে আমি খুলিও নি পার্সেলটা, তখনই খুলিনি, মানে রাগ করেছিলাম ওই জন্য। তো রাগ করে থাকলে না আমার কোনো কিছুই ভালো লাগে না। তো তারপরে আবার ওর সঙ্গে ঠিকঠাক যখন সম্পর্ক হয়ে গেল আর কি, ও আমার রাগ ভাঙিয়ে দিল। তারপরে পার্সেলটা খুলে দেখলাম, তো দেখি শাড়ি আছে। তো আমি ওকে বলছি, "কী দরকার ছিল শাড়ি অর্ডার করা?" তো বলছে, "না,
তুমি তো ঈদে কিছুই নাওনি, তো শাড়িটা ঈদের জন্য তোমাকে কিনে দিলাম, তুমি পরবা, এরকম এরকম বলছিল। তো ঈদের উপহার এটা আর কি ও সারপ্রাইজ প্ল্যান করেছিল। আর এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো? মানে একটা শাড়ি আমাকে না জানিয়ে অর্ডার করেছে, তারপর আমার বাড়িতে দিয়েও গেছে, আমার খুবই ভালো লেগেছে, আমি খুব হ্যাপি হয়েছি। আর তোমরা তো দেখতেই পেলে তোমার দাদাভাইকে আমি মানে অনেক অনেক অনেকটাই ভালোবাসি। আর প্রিয় মানুষ যদি কোনো কিছু দেয় না, সেটা আরও বেশি মানে ভালো একটা ফিল আসে আর কি। মানে দূরে থেকেও ও আমাকে এরকমই করে আর কি সব কিছুতেই, মানে যেগুলো আমি ক্যাপচার করতে পারি ভিডিওর মাধ্যমে তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। মানে দূরে থেকেও ও খেয়াল করে যে বউ মানে আমি বাড়িতে নেই তো কী হয়েছে, ঈদে কি আমার বউটা সাজুগুজু করবে না, ঘুরতে যাবে না? ওই জন্যই আর কি মানে শাড়িটা অর্ডার করে দিয়েছে। তো এই যে দেখো তারপরে আবার মানে আমি তো শাড়িটা পরেছিলাম, তো তোমাদের মানে পুরো লুকটা তো দেখিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এবার বলি শাড়িটার দাম কত নিয়েছে। তো শাড়িটার দাম নিয়েছে ১৫০০ টাকা। মানে অনেকটাই বেশি দাম নিয়েছে, মানে ডিসকাউন্টে আর কি। একটা দাম ছিল মানে ১৮০০ টাকা এরকম কত দাম, তো ডিসকাউন্টে হয়েছে ১৫০০ টাকা দাম। তো ১৫০০ টাকা নিয়েছে, মানে ও অনলাইনে পেমেন্ট করেছিল টাকাটা। আর শাড়িটা মানে যতটা সুন্দর তার থেকে বেশি টাকা নিয়েছে আমার যা মনে হয়। আর তোমরাই বলো, মানে ডিসাইড করো শাড়িটার দাম কি ঠিকঠাক নিয়েছে, তোমরাই বলো। তো তোমাদের তো পুরোটা দেখালামই শাড়িটা কেমন কি। আর কি বলো তো, শাড়িটা না একটাই মানে বাজে একটা ইয়ে দেখলাম, মানে পরছি শাড়িটা তো মানে নিচে যে পাড়ের ওই সুতো, একটা সুতো বেরিয়ে গেলে না সব সুতোগুলো বেরিয়ে বেরিয়ে চলে আসছে। এটাই দেখো তোমরাই, মানে কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে গেছিলো। আমি জুতো পরেছিলাম তো চটিতে আটকিয়ে যাচ্ছে একটা সুতো, আর ওই পুরো সুতোই খুলে যাচ্ছে। তো এই দেখো ভাঁজ করতে গিয়েও আমি ওইগুলোই দেখতে পেলাম, মানে কোঁকড়ানো কোঁকড়ানো একটা ভাব। তো ওকে আমি তারপরে বললামও যে এরকম এরকম শাড়িটা এরকম। তো বলছে যাক ঠিক আছে, কোনো ব্যাপার না, ও শখের দরুন কিনে দিয়েছে তোমাকে, দুদিন পরবা তারপরে ও যা মন করবা, এরকম বলল। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, ভালোবেসে একটা জিনিস পাঠিয়েছে সেটা চেঞ্জ করব, ঘুরিয়ে দেবো। তো থাক, যেমন দাম নিয়েছে নিয়েছে, ও নিজের যেহেতু পছন্দে আর কি। তো আমাদের দাদাভাই এরকমই করে আর কি, ওর পছন্দ যেটা হয় না আমাকে না বলেই সেই জিনিসটা অর্ডার করে। আর আমার পছন্দ হলে তখন সেটা মানে আমিই পছন্দ করে, যতই যাই করুক না কেন আমিই পছন্দ করিনি, কিন্তু ওর পছন্দ হলে সেটা ও আমাকে না বলেই ওরকম করে মানে অর্ডার করে দেয় আর কি। তো এই দেখো শাড়িটা খুবই সুন্দর। তারপরে আমি শাড়িটা তো পরেছিলাম, রেডি হলাম। আর সবথেকে খারাপ ব্যাপার কি বলো তো, মানে পরতে জিনিস ভাল লাগে কিন্তু সেটা গোছাতে আমার খুবই রাগ হয়। আর ওই শাড়িটারি ভাঁজ করা জিনিসটা না আমার একদমই মানে ইয়ে হয় না, পোষায় না আর কি, আমি পারি না মোট কথা। তো শাড়ি পরেছিলাম, তারপরে আরও অনেক কিছু জুয়েলারি পরেছিলাম, তো সেগুলো খুললাম। তো চুলটাও আজকে একটু স্টাইল করেই বেঁধেছিলাম। তো তোমার দাদাভাই না একটা কাজে দরকারে আর কি ডিউটিতে গিয়েছিল, তো ওই জন্য আর কি শাড়িটা পরে ওকে ভিডিও কলে আমি দেখাতে পারিনি, মানে লাইভ দেখাতে পারিনি। তো ওকে আমি ছবিগুলো অনেক ছবি তুলেছি, রিলসও বানিয়েছি, তো ওকে পাঠাবো সেই ছবিগুলো রিলসগুলো। আশা করছি অনেকটাই খুশি হবে। তো এদিকে দেখো তারপরে আবার শেয়ার করছি নাইটি। তো এই নাইটি দুটো আমার মা কিনে নিয়ে এসছে, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নাইটিগুলো না অনেকটাই সুন্দর, একটা হচ্ছে বাটি প্রিন্টের, একটা হচ্ছে নস্যি কালারের, কালার দুটো খুবই সুন্দর। আর আমি ওদিকে মানে সবকিছু সব তো গুছিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা, তো তোমরা যারা যারা ফৌজি ওয়াইফ আছো তাদের কথায় মানে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মানে দেখবা সবারই জীবনে সব সময় সেই টাইমটা আসে না। আমরা এখন এই টাইমটা আছে আমাদের সাজুগুজু করার বয়স, কিন্তু কিছুদিন পরে হয়ে গেলে আর সেই দিনটা আমাদের থাকবে না। আর ফৌজি ওয়াইফ যারা আছো তাদের কিন্তু এইটাই জীবন, মানে আমার মতনই জীবন সবারই এইরকমই, আমি সবাইকেই দেখি। মানে ওই বছরে যখন পাওয়া যাবে তখন আর উৎসব পাওয়া যাবে না, এরকম বছরকার দিনগুলো আর পাওয়া যায় না। তো সবাইকে বলবো হাসি মুখে থাকো, তাদের মানে প্রিয় মানুষটাকেও সুখে রাখো। আর সবার কপালে দেখবা ফৌজি জোটে না, তার কারণ হচ্ছে সবার সহ্য ক্ষমতা ঠিকঠাক না। সেই শক্তিটা হয়তো আল্লাহ তাআলা আমাদেরই দিয়েছে, ওই জন্য আমরা ফৌজি ওয়াইফ হতে পেরেছি। তো আমি অনেক গর্ববোধ করি, আমার মানে বর আর কি ফৌজি। তো যাই হোক, এদিকে দেখো তারপর তোমাদের দাদাভাই ডিউটিতে এসছে, তো ডিউটিতে এসে ভিডিও কল করেছে। ও ডিআইজি অফিসে আর কি ডিউটি করে, তো ওই জন্য আর কি সেরকম সমস্যা নেই, তো ওই জন্য ভিডিও কল করেছে। তো যাই হোক, ওর সঙ্গে আমি কথা বলছি। আর এদিকে মানে কি বলো তো, মানে মন খারাপও আছে একটু একটু, মানে সামনেই তো ঈদ, তো ওই জন্য। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ঈদ অনেক 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 ভালো কাটাও আমার দিক থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি থাকো সবসময়, বি কেয়ারফুল। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো।